ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ, ছলনা কেন করলা? বলো বলো, ছলনা কেন করলা? কর, যুদ্ধ কর। বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ, ওঠো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে। এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে আমাদের অনেক বিপদে ফেলাইছিল। প্রিয় ভিউয়ার্স, কারা বিপদে ফেলাইছিল? এখানে ভয়ঙ্কর কিছু জিন্নাত আছে। এই জিন্নাত আমরা কেন এখানে আসছিলাম? এই রহস্যময় রাক্ষসী জঙ্গলের রহস্য উদ্ঘাটন করার জন্য। আর এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে কারা বসবাস করে, আর কারাই বা এই সাধারণ মানুষজনকে ভয় দেখায়, এর জন্যই কিন্তু আমরা এখানে আসছিলাম। এসে কিন্তু আমাদের গুরুজি কাদের কবিরাজকে কিন্তু রক্তবান মারছিল। প্রিয় ভিউয়ার্স, তারপরে তিনি অনেক দিন বিছনাগত ছিল, আল্লাহর রহমত ছিল এবং আপনাদের দয়া এবং ভালোবাসা সহযোগিতা ছিল। এই জন্য কিন্তু কাদের কবিরাজ কিন্তু এখন আপনাদের মাঝে আছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা সবসময় এইভাবেই দিয়ে যাবেন। কাদের কবিরাজের জন্য অবশ্যই ভালোবাসা দিবেন। কাদের কবিরাজও আপনাদের জন্য সবসময় দোয়া করে। আর প্রিয় ভিউয়ার্স, যে উদ্দেশ্য আজকে এখানে আসছি, আপনারা জানেন এর আগে কিন্তু এখানকার ভয়ানক জিন্নাত কিন্তু আমরা হাজির করা হয়েছিল। এই জিন্নাত বলছে তারা 7 জন আছে। জানি না তারা সঠিক বলছে কি না। তারা তো ছলনাময়ী, সেকেন্ডে তারা ছলনা করে, সেকেন্ডে ছলনা পাল্টায়, তারা কথা পাল্টায়। আসলে তারা বলছে, আর আমি একটা কথাই আগের ভিডিওতে বলছি, প্রিয় ভিউয়ার্স, কাদের কবিরাজ কিন্তু পিছু হেঁটা বান্দা না। আপনারা জানেন কাদের কবিরাজ বহু বছর এই জগতে, কোনো জায়গায় তিনি কিন্তু হার মানেনি, ইনশাআল্লাহ এখানেও হার মানবে না। আর কাদের কবিরাজ বলছে এখানে 7 জন থাক, 7,000 থাক, 7 লক্ষ থাক, 7 কোটি থাকলেও সমস্যা নাই, সবাইকে একে একে ডেকে আনে, সবাইকে কঠিন আকারে শাস্তি দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আর এই রহস্যময় রাক্ষসী জঙ্গলের রহস্য উদ্ঘাটন করা হবে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমার সাথে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, ক্যামেরা আছে আরিফ, আসসালামু আলাইকুম। এই পাশে আছে আপনাদের প্রিয় মুখ সালাম কবিরাজ, আসসালামু আলাইকুম। আর প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালোবাসার মানুষ যে আপনাদের সামনে অনেক দিন হলে আসে না, আমি বলছি কেন আসে না, সে কিন্তু কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন কাজের জন্য হয়তো আসতে পারে নাই, কিন্তু আপনার ভালোবাসার মানুষ, আপনার যে আপনাদের দেখে না দেখে থাকতে পারে না, যে আপনাদের না দেখে থাকতে পারে না, সেই আপনাদের ভালোবাসা মানুষ প্রিয় মুখ কাদের কবিরাজ কিন্তু আজকে উপস্থিত আছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তার জন্য দোয়া করবেন। সে বয়স্ক মানুষ, তার শরীর সুস্থ যেন সবসময় আল্লাহ তাআলা ভালো রাখেন এবং তিনিও আপনাদের জন্য সবসময় দোয়া করে। তো প্রিয় ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না, এখন আপনাদের কবিরাজ, আপনাদের ভালোবাসা মানুষ কাদের কবিরাজের মুখ থেকে আপনারা কিছু শুনবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তা আমি যে সময় পারবো সে সময় আসবো আপনাদের সামনে, কিন্তু আমাকে খুঁজতে হলে সালামকে খুঁজলে আমাকে পাবেন, সালামকে খুঁজলে আমাকে পাবেন। কী জন্য? সালাম আমার ছেলে, তাকে আমি শিক্ষা দিছি এবং গড়ে তুলতেছি। ওর কাছে ধরা দিলেই, ও খোঁজ করলে আমাকে পাবেন। তা আমার খোঁজার তো কোনো দরকার নাই। খুব কঠিন কাম যদি হয় তখন আমাকে খুঁজবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দেব। আর আজকে আমি আসছি এখানে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু জি, রক্তবানে আক্রান্ত হয়েছিল, রক্তবানে আক্রান্ত হয়েছিলাম, কিছুদিন পড়েছিলাম। যাক, আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমি আবারও আপনাদের সামনে আসতে পারছি। এই বলে আমি এখন, অনেক আগেই আমরা আসছি, আসনের কামরা রেডি করে যাচ্ছি। এই দেখেন, এখন দেখেন আসলে এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে অনেক ভয়ানক ভয়ানক জিনিস কিন্তু বসবাস করতেছে। এই ভয়ানক জিনিসকে এই আসনে
আনা হবে এবং কঠিন আকারে শাস্তি দেওয়া হবে। কেননা এরা ভয়ানক, অনেক রকমের ভয় দেখায়, এই এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। অনেক রকমের বিভৎস চেহারায় ভয় দেখায়, বিভিন্ন রূপ ধরে ভয় দেখায় এবং এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে কাউকে ঢুকতে দেয় না। বিভিন্ন বিভৎস চেহারায়, বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে তারা এসে মানুষজনকে ভয় দেখায়, আশেপাশে মানুষজন আসতে পারে না। আর প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন গভীর রাতে কিন্তু আমরা আজকে এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে অবস্থান করতেছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন সুস্থ হলে আমরা অবশ্যই যেন বাসায় ফিরে যেতে পারি। প্রিয় ভিউয়ার্স, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন। আর আজকে জানি না কত ভয়ানক জিন্নাত আজকে আমাদের এই আসনে আসবে, জানি না। এর আগে দেখছেন সে অনেক ভয়ানক একটা জিন্নাত এখানে আসছিল, এসে কিন্তু অনেক রকমের ব্যবহার করছে। সালাম কবিরাজ কিন্তু তাকে কঠিন আকারে শাস্তি দিয়ে তাকে বোতলবন্দি করা হয়েছে। কীভাবে জানি না আজকে কে আসবে, কতই বা ভয়ানক। অবশ্যই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স। আচ্ছা সালাম ভাই, গান করে দিচ্ছি। এই চর্চা লম্বা করে দাও। ভাঁজ করে দেন যাবার ভাই, পিছন সাইডে একটা ভাঁজ দিয়ে দেন, যেন দাগের মধ্যে না যায়। হ্যাঁ অবশ্যই দাও। না হ্যাঁ আমরা জ্বালা দিলাম হ্যাঁ দাঁড়া দাও। জ্বলতেছে না, যেটুক জলে হবে, একবার ক্যামেরা দেখাতে পারলেই হলো। আজকে বাতাস আছে, সে পাবলিক বুঝবেন। কি দিল ধরে নাকি? খাবার নেমে গেছে। ধরেন
একটু বসো। ওই তো বন্ধনা করে ঠিক আছে, বসো। ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেব তার আসনটাকে বন্দনা করে নিচ্ছে। আচ্ছা কাপড় জি গুরুজি, এখানে জাতি হাজির করি, জি কিন্তু একটা মানব সন্তানের দরকার, জি নাহলে তো হাজির হবে না। জি। তাই আমাকে একটা শক্তিশালী দিয়ে মানুষ দাও। নাইট ভাই আজকে বসুক। বসুক। নাইট ভাই আসেন। জি ভাই, আসতে। হ্যালো জি ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই আমাকে বলছেন যে সালাম কবিরাজ দিত ঠিক আছে, কিন্তু আপনার আরও কিছুদিন ওর পিছে থাকতে হবে। তাই কিন্তু আপনাদের কথায় আমি আবার নামছি, কিন্তু এটা আপনাদের কথায়, আমার কথায় না, আপনাদের কথায়। কারণ
আপনারা আমাকে ভালোবাসেন এবং আমাকে আপনারা সবসময় দেখতে চান। ওই জন্য আমি আবার মনে করেন যে যতদিন সালাম সাকসেসফুল না হয় আমি করব। আর সালামে খুঁজলে আমাকে পাবেন, আমি বারবার বলছি, সালামে খুঁজলেই আমাকে পাবেন। তাই আমি অনেক ব্যস্ত মানুষ, জায়গা বিজায়গা দৌড় পাড়া লাগে, এই রুগীর বাড়ি দাও ও রুগীর বাড়ি দাও, মানে নানান জায়গা আমার দৌড় পাড়া লাগে। এই জন্য আমি ইস্তফা দিছিলাম, তারপরে আপনাদের অনুরোধের খাতিরে আমি আবার নামলাম। তা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে সালামে সাকসেসফুল না করে দিলে আমার কোনো অস্তিত্ব থাকবো না। এই জন্য আপনাদের কথা আমি রাখছি। এখন আমার কথা আপনারা রাখবেন। আমাকে খুঁজতে গেলে সালামে ধরলে আমাকে পাবেন। আরেকটা কথা বলি সবাইকে, গুরুজি কিন্তু এবার দিয়ে 2 বার আমার জানা মতে, আমার চোখের দেখা, আমার চোখের সামনে পড়েছিল, কিন্তু এবার দিয়ে 2 বার তিনি রক্তবানে আহত হয়েছে। সচরাচর গুরুজি আমাদেরকে এর আগে বলছে যে এগুলো বান যদি কোনো জিন্নাত মারে, মানে সাথে সাথে যদি চিকিৎসা না দেওয়া হয় সেই ব্যক্তি সহজে বাঁচে না। আর বেশিরভাগ 3 বারের বেশি যদি এই বানটা মেরে থাকে, মানে একজন ব্যক্তি যদি 2 থেকে 3 বার এই রক্তবানে আহত হয়, সে ব্যক্তি বাঁচানো যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এগুলো বান যদি মারে, আপনারা যেখানে থাকবেন চেষ্টা করবেন কবিরাজি চিকিৎসা নেওয়ার সঙ্গে সঙ্গে, যে অবস্থায় থাকবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই যে কোনো একজন কবিরাজি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আমার কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হেরে এমনও সুন্দর রূপ তোমার রঞ্জতে এক ছিল নাহি, আমি পারিপার্শ্বিতে খাইবে দক্ষিণে রায় প্রভাতে আসিয়া, কেমনে আমারও পান রাখিব বান্ধিয়া, তোরা কেন আসিলে হেতা আপনে মরিতে আর মারিতে আমায়, শুনিয়া কন্যারও বাণী অনেকও ভাবিয়া, কইতে লাগিল মতো সাহস করিয়া, চোরা চোরা বলো তুমি চোরা নহে আমি, আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি, কেমনে আসেনি নইলে তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। ঠিক আছো? জি বললাম, আমি ঠিক আছি। আচ্ছা, শিক্ষাই তো মহৎর লক্ষণ। দেখি কিভাবে ঠিক থাকো। হে হো হো হস্তি আরে হস্তি রূপ চলি আরে হস্তি ঘুম ঘুম করে, গুয়া খায় গুয়া তিমর পান্তা পাতে গালে নুন, আমার কেউ কী করে ঝোল গেল লাগলো, ওর হইতে গেল বিরাম করে 5 পাড়া 18 ঘোড়া ঘোরাঘুরি মেরে দিল, তীর গোটা ছুটে দিল, এই তীরের উপরে আদিকুতি আমার মামলা করে কিনে সোনার নাঙল বানিয়েছে, সোনার নাঙল রূপের পর 22 বিঘে ধরে ফাল হাল, 22 বিঘে ধরে হাল হাল তুল ফাল তুল, সোনার নাঙল সাঙ্গে তোল, আকবর ভাগ দবের করে কিনে আনে মানে কথা, গরু ছেড়ে দে হিজল তালা। আমার সাথে আমার সাথে তুই আমার এখানে আইসু? হ্যাঁ, আমি তো আসবো, কত আমি তো আসবো। তুই আসো? আচ্ছা, আমি করবি না, ঘাড়ও আমি করবি না, গুরুজি যাবে কথা উত্তর দে। তুই কি না বেশি কথা বলছি না তুই? রাখো রাখো রাখো, হুমকি দিও না। এই যে হুমকি দিবা না, হুমকি দিবা না, হুমকি দিয়ে তুমি তোমার কোনো ফল হবে না, কিন্তু বাড়াইতে পারবা না। আমাকে ডাকতে না তুই? হ্যাঁ, আমার কাজ
কাজ না থাকলে তোমার ডাকছি আমি। আমাকে তোর কি কাজ? হ্যাঁ? আমাকে কি কাজ তোর? আছে কাজ না। আছে। আমাকে তোর কোনো কাজ নাই। হ্যাঁ না, কাজ নাই। আমাকে তোর কোনো কাজ হতে পারে না। হ্যাঁ তুমি যে শোনো, আমি কোনো মানবের কাজ করিনি। করো না? না, আচ্ছা ঠিক আছে, না করলে নাই, কিন্তু তোমার নামটা কি শুনি? আমি 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 পিশাচ জাত। পিসার জাত। আচ্ছা পিসার জাতের আমি তো পিসারগিরি করা। হ্যাঁ তুই তো সবই জানিস। হ্যাঁ তা আমি তো জানি, আমি না জানলে কেমন হইব? আমি ডাকছো কি জন্য ক? হ্যাঁ হ্যাঁ, কেন ডাকছো আমার? ডাকছি কি জন্য? তুই তোর মৃত্যু চাই? হ্যাঁ হ্যাঁ, আমাকে আর মারতে পারবি না, আমাকে আর মারতে পারবি না। আমার যে পথে নিয়েছিলি সে পথে উদ্ধার হয়েছি, এখন তবু একটা একটা করে ধরবো আর একটা একটা করে খাবো আমি। এখানে এখানে কোনো মানবের কাছ থেকে বলা যতগুলো মানব এখানে আসবি সবাইকে ধ্বংস করবো। পারবি না, পারবি না, আমি থাকতে পারবি না, আমি থাকতে পারবি না। এখন তুই একবার ভাবে, তুই নিজেও এখানে এসে একবার ঘুরে গেছ ওখান থেকে। হ্যাঁ ঘুরে গেছি, ঘুরে তো গেছি। আমাকে তো আর নিতে পারছ না, আমাকে নিতে পারছো? নিতে পারেনি। হ্যাঁ আর পারবি না। কিন্তু কতবার বাঁচবো তুই? হ্যাঁ কতবার বাঁচবে এই মায়া জাল থেকে? আর পারবি না, হ্যাঁ? আর পারবি না। এই মায়া জাল থেকে কোনো মানব বাঁচতে পারে না। এই যে থাকা তুই সত্ত্বেও আর একমাত্র পারবি না। সেই মানব এই যে যেখান থেকে বাইরে ফিরছু। হ্যাঁ তাহলে চিন্তা কর। সুযোগ একবারই আছে, বারবার সুযোগ আসে না। সব জিনিসেই একবার সুযোগ, বারবার সুযোগ আসবে না। আর তুই যে চিন্তা করিস যে বারবার সুযোগ আনবো, ভুল ধারণা তোর এটা। পিসাজগিরি করলে কাম হবে না, নাম তো পিসাজ। এই, তোরা এখান থেকে চলে যা, হ্যাঁ চলে যা। আমি যাব, তোর উত্তর নিয়ে তারপরে যাবো আমি। তুই কি উত্তর দিতে চাই? হ্যাঁ কোনো প্রশ্নের উত্তর পাবো না তুই। পাবো, অবশ্যই পাবো, অবশ্যই পাবো। হ্যাঁ আচ্ছা তোকে উস্তাদ কে? তুই আমার উস্তাদ, হ্যাঁ তুই আমার উস্তাদ। উস্তাদি তো। ছলনা করতেছে গুরুজি, আবার ছলনা করতেছে। না না চলো না। হ্যাঁ, স্বীকার করছো তুই আমার উস্তাদ? হ্যাঁ, স্বীকার তার মানে করছি। তুইও আমার সাথে সংযোগ আছু, তুইও মানবের ক্ষতি করিস এই মানুষ সাথে। না না, ভুল ধারণা তোর এটা। ফার্স্টে তো বলছি আমি যে তোর এটা ভুল ধারণা। মানুষ জাতি সব সময় সুন্দর চাই আমরা, সব সময় সুন্দর চাই, আমার খারাপ চাই না উস্তাদ আমরা। যে। আর তুই যত আমার উস্তাদ স্বীকার করছিস, তোর তার মানে উস্তাদ, হ্যাঁ, ঠিক আছে। তোরা আমাদের সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, তোর উস্তাদ। তো শেষ করার জন্য উস্তাদ আমরা, শেষ করার জন্য। আমি স্বীকার করছি, আমি কি স্বীকার করছি? আমি স্বীকার করছি। এই মূর্খ আমি তো স্বীকার বলছি করছে। হয়, মূর্খ হয়। ও করতে পারে, তোকে শেষ করার জন্য, শেষ করার জন্য ও তো ঘাটে এই, নাই। কাউকে শেষ করতে গেলে উস্তাদ হওয়া লাগে না, এমনিতেই শেষ করা যায়। আরে তো হাতে নিবি বেটা। শেষ তো করবোই, সব আমার হাতে লেবু সব দিকে শেষ করবো তোরে। এত সোজা, এতই সোজা, এতই সোজা। এত সোজা। হ্যাঁ এতই সোজা। তুমি তো বহুত কবিরা দেখি নাইছে, কেউ হাত করতে পারে নাই। বহুত কবিরা আছে, আমি সেই কবিরা না। কবিরা তো সেখান থেকে জীবন নিয়েও ফিরে যেতে পারে নাই। কি করবি তাহলে? আমি সে কি কবিরা জানো? কি কবিরা? কি কবিরা তুই? হ্যাঁ তাদের কবিরাদের নাম শুনছো? কোনো কবিরাজের নাম শুনে আমাদের কোনো লাভ নাই। লাভ নাই। আমার লাভ একটাই, এখানে কোনো মানব আসবি তার ধ্বংস করে দেওয়া। এই জায়গার তোর মতন জিন রক্ষক আমরা, রক্ষক এই তোর জায়গা। মতন জিন, তোর মতন জিন। হ্যাঁ, আর তুই কিভাবে চিন্তা করলি? কের মাতে যে চিন্তা করলি বল? তোর হচ্ছে আমরা হচ্ছে উস্তাদ। গুরুজি চিনতে পারে না এ। বলে চিনমনি একটু দেরি কর, চিনমনি। তোকে আমি কি করবো? হ্যাঁ, তোর মতন জিনের উস্তাদ আমরা না। এই, তোকে আমি কি করবো? হ্যাঁ, হ্যাঁ, সামান্য তোরা, সামান্য। তোরে কোনো রকম ইয়া নাই, শক্তি নাই তোরে। আমি সামান্য, সামান্য জিন তোরা। আমি তো সামান্যই। এই বেটা, এই কথা উত্তর দিবি না? তোর কি কথা উত্তর হ্যাঁ? দেয়? তোর কোনো কথা উত্তর দেয় বাদ দলায়? এই যে এখন উত্তর দিবি, এখন উত্তর দিবি। দে, হ্যাঁ কি করবো তুই? কিছু করতে পারবো না।
কথার উত্তর দিবি? কথার উত্তর দিবি নাকি সে কথা বল। আমার চোখ মাথা সব জ্বলি বুঝে গেল। তুই কথার উত্তর দিবি নাকি সেই কথা বল। তাহলে এবার মতো সারিয়ে দিলাম। নে। এখনো বল। তুই আমাকে শেষ করে দিস, হ্যাঁ, তা আমি তোর বাধ্য হবো না। বাধ্য হবি না? বাধ্য তো বানা সারবো আমি, তো বাধ্য বানা সারবো আমি। এই, আমি কোন মানবের বাধ্য নাই। আচ্ছা, আমি কারো বাধ্য নাই, আমি আরো বাধ্য করি, তুই যেখান থেকে আমি আরো বাধ্য করি। তুই বাধ্য করিস আর আমি মানুষের বাধ্য বানাই। আমার বাধ্য নিয়ে আসি সবাই। পারবি না, পারবি না। আমি যদি একবার খাড়া হই তা তোর খবর আছে। আমি যদি একটা ইশারা দেই, যে কোনো মানুষ আমার বাধ্য হতে স্বীকার করবে। কেউ আসবে না আমার কাছে, জানে জানে যে আমার কি কষ্ট দিছে ওরা জানে। তারপরেও আমি আবার তোদের সামনে আসি। এখন তুই বল, হেই, তোদের উস্তাদকে সেটি শুনবো আমি। আমার উস্তাদ আমি, আমার না, কোনো না, উস্তাদ না। নাই। এই, সত্য কথা বল। এই, আমার কোনো উস্তাদ নাই। উস্তাদ নাই, উস্তাদ নাই, এদিকে দেখছো? ওই কি দেখ, দেখ। বিদ্যা না কোনো বিদ্যা। এখনো বল। এই, তুই আমাকে কি ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ? এই, আমার জীবনের কোনো মায়া নাই। তুই যে আমাকে শেষ করে দিস, তা আমি তোর বাধ্য হবো না। বাধ্য হবু না? না, হ্যাঁ, বাধ্য হবু আর ভালো করবো। সালাম কথা বলো। মাপ চালাবি তোর কিন্তু, এই, এরম কাম করে দেবো, মাপ চালাবি তোর কিন্তু। ওখানে স্বীকার কর, যা যা কয় কোনো স্বীকার কর। আমি কিচ্ছু শিকার বাপ ডাকবি কোন, বাপ ডাকা ছাড়া মগুন একবারে। একটু আগে তো তুই নিজের মুখ দিয়ে বললি যে তোর হচ্ছে আমি উস্তাদ। বাপ ডাকবি, এখনো স্বীকার একটু করতে পরে তুই তুই আমার বাপ উস্তাদ। ডাকবি। তুই যে আমার উস্তাদ হয়ে থাকিস, হ্যাঁ, উস্তাদ, হ্যাঁ। তুই যদি আমার উস্তাদ হয়ে থাকিস, তাহলে তুই মানবের ক্ষতি করবো, প্রত্যেকটা অন্য মানবের তো আমি ক্ষতি করবো। করবোই না, তোর উস্তাদ আমি কোন কারণে তুই দেখে কারণ আমি মানবের ক্ষতি করি। তোকে তোর বাপ ডাকাবো। এই, আমি মানবের ক্ষতি করি। বলেন। এখন ক, স্বীকার করবি, স্বীকার করবি। হ্যাঁ, স্বীকার করবো, আমি স্বীকার করবো। আচ্ছা, এটা- সকালের কাছ থেকে তোর শরীর বন্দি, সরে এখান থেকে। স্বীকার করবি? এখনো বলো, সময় আছে, এখনো বলো। এই যে সরা, সরা। এটা সরাবো না। তোর মতন জিন জাতি হলো উস্তাদ আমি না। এই, তুই কি জানতে কতদিন চাস? আসলো আর গেল। হ্যাঁ? কি জানতে চাইছ তোর তুই? উস্তাদকে আমার উস্তাদ আমি করতে পারবো না। না, না, এই যে তোকে এখন তাহলে আগুনে পোড়াবো কিন্তু। আমি করতে পারবো না। আমার পোড়াবো? স্বীকার কর, স্বীকার কর, বল ওখানে বল, তোর সর্দার কিরা বল, বল। হ্যাঁ উঠ, হ্যাঁ, ওঠ। বন্ধ করছি, নে, ওঠ। ওঠ। হ্যাঁ, ওঠ। এই, তোরা কিন্তু তোদের জীবন নিয়ে খেলা করতেছ। আমার জীবন। আমি একটা কথা বলবো কি, হ্যাঁ, হ্যাঁ, বলো। বলেন। জীবন নিয়ে খেলার কথা বলছো। কাদের কবিরাজ কিন্তু কোনো কিছু থেকে ভয় পায় না। সে কিন্তু এখানে এসে এই জঙ্গলে এসে কিন্তু একবার মরণমান তোরা মারেছিল। তার নাক মুখ দিয়ে রক্ত উঠে কিন্তু তিনি কিন্তু মৃত্যু সজ্জা চলে গেছিল। তারপরেও কিন্তু এই গভীর রাতে তোদের কাছেই এসে কিন্তু হাজির।
তাহলে বুঝে কাদের কবিরাজের বুকে পাঠা মাপ তুই তুই কে? আর কাদের কবিরাজের সাহস তুই মাপে তুই কে? তোর মতো খারাপ পা জিন্নাতে- ধরে মাপ চাবি গুণ তোর মতো খারাপ এরম জিন্নাতে কাজ করবো। কাদের কবিরাজের বুকে পা পাঠা ধরে মাপার মাপ চাবি ক্ষমতা নাই তোর মতন জিন ওখানে বল কবিরাজ তোমাদের কাদের ভাই কবিরাজের সাথে বলতেছি। ভালো ব্যবহার করতে তাই বলে ভাবিস না যে যে তো অত সহজে ছেড়ে দিবে তোকে এই আসনে এই গভীর রাতে এই আসনে মাঝখানে লিয়ে আইছে তাহলে বুঝে কাদের কবিরাজের ক্ষমতা তাকে রাগাইস না সে যা বলে কথার উত্তর দে বাঁচতে চল চাই এখন শোনো আমার কথা শোনো আমি ভালো করে বলছি তোমাদের উস্তাদ কে 5 নম্বর উস্তাদ কোথায় থাকে আর ওই যে রহস্যময় জঙ্গলে ওখানে কি আছে এই রহস্য উদ্ঘাটন করবোই আমি ওখানে কি আছে? হ্যাঁ আমি কিচ্ছু করতে পারবো না, আমি কিছু জানিনি। আমি ওখানে কে? কি আছে কি আছে জানিনি, আমি জানিনি, মিথ্যা কথা বললি কেন আমি জানিনি। মিথ্যা কথা এই, আমি জানিনি। হট! কোন কারণে বললি তুই তো কিন্তু সেই আলাদা একবারে, মারে সেই আলাদা একবারে। শেষ কর দেখি তোর শক্তি তো আমি দেখবই শেষ কর আমি কিছু জানিনি, এখানে কি আছে তুই জানিস তুই জানিস সব জানিস তুই সব জানিস ছড়ানো বললি কে একবার তোর বাপ আছে ওখানে, যা তোর বাপের কাছে যা। বাপ কেমন আছে আছে শুনকেই তো শুনকেই তো আমি করছে ওখানে কি আছে আমি জানিনি। বাপ তো আমার সঙ্গে না জানলে আমি জানিয়ে নেবো আমি যেভাবে পারি জানিয়ে নেবো এ সব জানে ছড়ানো করতেছে দেখেন একবার ছলনা করছো দেন কই দেখেন ছড়ানো করতেছে একবার ছলনা করে আমারও বিপদে ফেলাইছিলাম এখন আর ছলনার ধার আমি জানি ওখানে ওই আমি জায়গায়, ছলনার ধার ওই ধারি না। জায়গায় কি আছে আমি কিছু জানিনি, হ্যাঁ কিন্তু এটুকু বলতে পারি যে ওই জায়গায় অনেক সাংঘাতিক। আমার ওস্তাদ আছে, তারও ওস্তাদ আছে, তারও ওস্তাদ আছে, আমি এইটুকু জানি। হ্যাঁ, ও। এখানে অনেক জিনিস আছে। তাহলে শোনেক শোন যে রহস্যময় রাক্ষসী জঙ্গলে তোরা জিন তোরা লাগান যে জিন কোন গানে থাকিস ওই জায়গা পাহাড়া দিস কোন গানে বল আমি তাও জানিনি, উত্তর দে আমি তাও জানিনি। সব জানিস আমি এখানকার শুধুমাত্র পাহারাদার, এই ভিতরের পাহারাদার আমি এখানকার। কোন কারণে পাহাড়া দিস তুই কারণটা আছে তোকে আমি কি কই কারণটা আছে নাকি ওই বল ওখানে বল এই তুমি সরা, কে আমার কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে সব করছে আমি। কও তাড়াতাড়ি কও বল আমার উস্তাদ, আমার উস্তাদ একটু জানতো আনি দি 8 লাখ, কি নাম 8 লাখ 8 লাখ, 8 লাখ আমার উস্তাদ। আচ্ছা এটি তাহলে বড় উস্তাদ না, কে সেখানকার আমার এই দলের 17 জন জিন্নাতের উস্তাদ। ও 17 জন আচ্ছা ঠিক আছে আমি এখানকার সাধারণ পাহারাদার। পাহারা দ্বারা পুজোতে পারলাম না হ্যাঁ, হ্যাঁ? পাহারাদার পুজো কিভাবে? হ্যাঁ, সেখানে দীর্ঘদিন হলো থাকে তারা, সে না তারা, তারা তারা এখানে একটা মায়া জাল সৃষ্টি করছে। কি ধরনের সৃষ্টি করছে আমি তাও জানিনি। এখানে যাদেরকে নিয়ে এসে বসে আনা হয় শুধুমাত্র সাধারণ পাহারাদার, তারা তাদেরকে দিয়ে এই কি করা হয় জানিস? কোনো মানব যেন এই এই জায়গার মধ্যে না আসতে পারে। তারা কি করে তাও জানি না। আমরা জানি যে আমাদের উস্তাদ আছে এখানে, তাদের গোলাম আমরা। হ্যাঁ এখানে অনেকে অনেক রকম শক্তিশালী, আমি পিশাচ জাত, অনেক আছে প্রীত গোত্রের, অনেক আছে মারেক গোত্রের, আরো
আরে অনেক গোত্রের আছে, অনেক গোত্রের সর্দার আছে এখানে। আচ্ছা ঠিক আছে, সবই শুনছি। এখন এখন আমি যেটা কই সেইটা বলো। তুমি যে একবার নর্মাল হয়ে গেছে, দেখতেছেন না? তুমি যে এই যে অন্যায় অত্যাচারগুলি করছো এতদিন, এদিকে উচিত? এটা উচিত না। তারপর আমি তার বাধ্য, কারণ এই অন্যায় অত্যাচার না করলে সে আমাকে শেষ করে দিবি। এখন তার শেষ করবি কিনা? থাক থাক, যে যে বসে নিয়ে আসতে পারবি, হ্যাঁ, সে যার আয়ত্তে যাবি সেই একমাত্র তাকে শেষ করতে পারবি। আমার নাম কাদের কবিরাজ, আমি বসে আনবই। আমাকে যে কষ্ট দিছে আমি একটা একটা করে সিরাজ আলে আটকাবো, সিরাজ আলে, সিরাজ আলে, সিরাজ আলে। শোন, সে যদি আমার নামও জপ করে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, ধ্বংস হওয়ার নামও যদি আমাকে জপ করে, আমার নাম দি, যদি একবার বলে যে তুই ধ্বংস হয়ে যা, আমি সাথে সাথে ধ্বংস হয়ে যাবো। তার এত ক্ষমতা, তার পর্যন্ত যাতে হলে তোর আরো 20 বদ পাড়ি দিতে হবে। তোমার যাতে ধ্বংস না করতে পারে সে ব্যবস্থা আমি করব। এই, তুই পারবো? হ্যাঁ, হ্যাঁ, 100 বার, পারবো তুই? 100 বার, 100 বার পারবো। আমি আমি তাহলে আজ থেকে তোর গোলাম, হ্যাঁ, আজ থেকে আমি তোর গোলাম। না না, ভুল হবে। নিলেন না, নিলেন না। না, আমি কোনো ছলনা শেষ করতেছি পিঠা না, লাগবে, আমি কোনো ছলনা শেষ করতেছি পিঠা না। লাগবে। যারা আছে জায়গা সবাইকে শেষ করা লাগবে, শেষ করবো, দেরি আছে। আমি যদি সবাইকে শেষ শেষ করি, করা লাগবে। এই, তুই যদি আমাকে শেষ করিস, তাহলে একটা কথা শুনি রাখ, ওর মতন জেন আমার পরে যতগুলো জিন্নাত আসবি, আমরা কারোর জীবনে মায়া করিনি, সবাই মিথ্যা কথা বলবে। আচ্ছা, ওর মতন জিন জাতির দরকার নাই। জীবনের মায়া সবার আছে, জি গুরুজি। তারপরে এত আসো। আমি মিথ্যা বলছি না। সত্যি কথা বলো কোনো। একটা সুযোগ দিয়ে জি, একে দেখতে হয়। আমি 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 আপনার সাথে যে গলা উঁচু করে কথা বলছি, তাতে আমি নত হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি তাতেও নত হচ্ছি। আপনার সাথে আমি গলা উঁচু করে কথা বলছি, তাতে আমি নত হচ্ছি। গুরুজি, আপনাদের ক্ষমতা সম্পর্কে আমি জানতে পারছি। এরা ছলনাময়, এই ছলনা করে এর আগে কিন্তু আপনাকে অনেক অনেক কঠিন শাস্তি দিয়েছে। আপনি অনেক একবার মৃত্যুর হ্যাঁ, না, 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 না। মৃত্যুর সঙ্গে ঠিক বাঁধানো আছে। এই যে কথাটা কইলো, ঠিক আছে। এই যে কথাটা কইলো, আমি বুঝতে পারি তার কথা কার কথা বলছে। তার কথা। বুঝতে তাই বল। পারছি। ক, কে, সেই ক? সেই হ্যাঁ, সেই আমি যার নাম কইছি 1 লাখ। ওই কাম করছে। হ্যাঁ, সে সে মিথ্যাবাদী, হ্যাঁ, ছলনাময়ী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সে তারপর? সে একটা সেকেন্ডে 4টা ভাগ করতে পারে, 1 সেকেন্ডে 4 জনের দেখা দিতে পারে, এখন 4 কথা, রকমের রূপ ধারণ করতে পারে। তারপর জি গুরুজি। এখন কথা হলো ওনাকে একটা সুযোগ দিই আমি, 3 পর্ব পর্যন্ত সুযোগ দেবো। জি গুরুজি, আপনি যেটা ভালো মনে করেন। 3 পর্ব যা যদি দেখি যে ও কোনো ব্যতিক্রম করেছে, জি, তাহলে ওকে আমি আটকে হারাবো। হ্যাঁ, আপনি যদি চান আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তাই তো। সে পর্যন্ত যাওয়ার জন্যে। তা আমি তো ওইটাই চাচ্ছি। ছলনা করতেছে আপনার সাথে, আমি না, 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 ভালোভাবেই না। বুঝতেছি ছলনা করতেছে। ছলনা করা মানুষ, একবার আপনি এই রাখ বেটা, ছলনা করতেছি না, ছলনা করা মানুষ ওই সিদ্ধাত হয় না, আমি ছলনা মাপ চায় না। জি, এই শোন, এটা তাই? কথা। জি, একটা জি। কথা না, শোন, এটা ঠিক আছে। তুই আমার কথা শুন। এই জিনজাত কোনো সময় কারো কাছে নত হয় না, আর যদি নত হয় সে নিজ ইচ্ছায় নত হয়, তাদের গোলাম হয়ে যায়, তারপরে কার নত হয়। আমি যত তোদের কাছে নত হয়েছি, আমি আজ থেকে তোদের গোলাম। থাক, আমি খুশি হইলাম, কিন্তু আমি 3 পর্ব পর্যন্ত দেখবো। তুই যতদিন ফোনে দেখতে পারিস, কিন্তু এখানে একটাই কথা, কি? তুই যেন আমাকে আর এখান থেকে মুক্তি দিস না। যদি মুক্তি দিস, আমাকে শেষ করে দিস। আমি মুক্তি দেবো কোন সময়? যে সময় দেখবো যে তুমি এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়াতে পারছো, বাঁচতে পারছিস, তখন মুক্তি দেবো, এর আগে দেবো না। তাহলে ওইগুলো ধরবো আর তোমাকে মুক্তি দেবো। আজ থেকে হ্যাঁ, আমি আপনাদের গোলাম। আপনারা যা বলবেন
আমি তাই শুনবো। শোনো, এখানে আমার কথা কাজ আছে। করার লোক আছে মেলা, এখানে কথা মেলা আছে, দিন শোনো। আছে, চোখ দিকে আপনারা যা মন চাই কাজ করান, আপনারা শুধু আমাকে তো আপনাদের পাশে রাখবেন। আমি শুধু তার ধ্বংস দেখতে চাই। সে আমার আমার পরিবারের ধ্বংস করছে, আমার পরিবারের ধ্বংস করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি মায়া পড়ে গেছে। আমি চাই আপনারা আমার চোখের সামনে এই 8 লাখ 9 লাখ জিন্নাতকে শেষ করবেন, শেষ করবেন আমার সামনে। আমরা সত্যি কথাই বলতেছি। সে আমার পরিবারের ধ্বংস করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব সব সত্যি প্রতিশোধ কথা আমি নেবো। বল। এই যে, এই, সব প্রতিশোধ আমি নেবো, সব প্রতিশোধ আমি নেবো। আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি এই প্রতিশোধ না দিয়ে আমি ছাড়বো না। এই প্রতিশোধ না দিয়ে আমি ছাড়বো না। আপনাকে আপনাকে সে সে রক্তবান মারছে, কারণ সে যেদিন যেদিন কোনো মানবের ক্ষতি করে সেদিন আনন্দ উৎসবে নাচে, নাচে। হ্যাঁ নাচাবনি, নাচাবনি তো। সব দিনাতে খাবারের আয়োজন করে দেয়, অনেক বড় বড় আয়োজন করে দেয়। আমরা না পেরে তার সাথে থাকি। অনেকের পরিবার ধ্বংস করছে, সে মানবের পরিবার ধ্বংস করছে। আমাদের মতো জিন্নাতে সে শেষ করছে। জীবনের ভয় দেখা তার সঙ্গে নিয়ে আইছে। পারবে না, আর পারবে না, আর পারবে না। মনে রাখো, কাদের কবিরাজ তোমার সাথে আছে, আর পারবে না। তুমি যদি আমার সাথে থাকো, আমি তোমার সাথে আছি। আমরা পিশাচ জাত, এতটাই ভয়ানক যে মরা দেহ খায়, মৃতদেহ এই শ্মশানে তাদেরকে নিয়ে যায়, পুরাই চলে যায়, তারপরে এগুলা পরিত্যক্ত দেহ আমরা খাই। সেই জিন্নাত আমরা এতটা ভয়ানক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার মতো জিন্নাতকে সে তারা একটা নিয়েছে, তাতে বুঝেন সে কতটা ভয়ানক, কতটা মায়াবী ছলনাময় সে পিছন থেকে আঘাত করে। তার অভ্যাস পিছন থেকে আঘাত করা। সেও চল শেষ নাকি জায়গার? না, এটা আমি জানিনি সে শেষ কিনা শুরু, আমি কিছু করতে পারবো না। তাহলে মেন সর্দার কিন্তু সে মেন সর্দার থাক, যে সর্দার থাক, আমি ধরবই, আমি ধরবো। আমার নাম কাদের কবিরাজ, এ সবাই জানে। আর সবার কাছে আমি কয়েও নিছি যে আপনাদের অনুরোধে কিন্তু আমি আবার আসছি। এগুলো তুমি আর সহ্য হচ্ছে না। কি দাপর, জি সবার কাছে আমি কয়ে দিই যে আপনাদের অনুরোধে আবার আসছি, যে সালামেক আর একটু মানুষ বানাও। আমার আমার কষ্ট এখন হচ্ছে। কথা হলো, শোনো, তোমাকে আমি এখন ছাড়ি দিচ্ছি, তুমি সব সম্মান মতো চলে যাইবা। আমি যে সময় ডাকবো, আমি 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 এটুকু শপথ নিতে পারি, যে ওয়াদা করতে পারি আপনাকে, তাকে ধ্বংস করা পর্যন্ত আপনার পাশে আছে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যত রকম সাহায্য করা লাগে আমি আপনাদেরকে করবো। এই হাত মেলা। এতদিনে আমি নিজে সান্ত্বনা দিতে পারছি যে তাকে আমি ধ্বংস করতে পারবো, কারণ এই পর্যন্ত আপনি যেহেতু আসতে পারছেন, আপনি তাকে ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি এখন আমাকে বিদায় দেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় দিলে তো একটু শেষ করে দিবে আপনি, নাহলে এক কাজ করা আপনার কাছে লাগে না। যাও, তারপর ধরো। নাহিদ ভাই ঠিক আছে, ওনারা জ্ঞান ফিরান। যাও, বাইর করে আনো। আচ্ছা, এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। কত বড় ভয়ানক জিনিস দেখো, কত বড় ভয়ানক কাজ। জি গুরুজি। আচ্ছা, এখন কি করবা? জি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আমি।
হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, কবিরাজ সাহেব কিন্তু আপনাদের কথা রাখছে। কিভাবে রাখলো আপনারা সবসময় কমেন্ট করেন, কাদের কবিরাজকে দেখতে চাই, কাদের কবিরাজকে দেখতে চাই। কাদের কবিরাজ কিন্তু আপনাদের ভালোবাসে, তাই সে সবসময় ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের মাঝে তিনি কিন্তু আসছে। আর প্রিয় ভিউয়ার্স, এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে আমরা যত আগায় যাচ্ছি তত ভয়ানক জিন্নাতের সংখ্যাসংখ্যা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, জানি না আর কত ভয়ানক জিন্নাতের মুখোমুখি আমাদের কবিরাজ সাহেবের হতে হবে। কিন্তু যত খারাপ জিন, যত ভয়ানক জিনের মুখোমুখি হতে হোক না কেন, কাদের কবিরাজ কিছু হেঁটবে না। সে বলছে এখানকার সেই রহস্য উদ্ঘাটন করবে। আর এখানে যত খারাপ জিন্নাত যে মানুষকে ভয় দেখায়, মানুষকে কালো জাদু করে, মানুষকে বান মারে, বিভিন্ন রূপে বিভৎস চেহারায় বিভিন্ন রূপে তাদেরকে ভয় দেখায়, সেই জিন্নাতগুলাকে কঠিন আকারে শাস্তি দেবে সে। আমাদের কাদের কবিরাজ কিন্তু এটা প্রতিজ্ঞা করে নেমেছে। এই রহস্যময় জঙ্গলে কিন্তু তিনি প্রতিজ্ঞা করে আসছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন। তিনি যেন যে উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে এখানে আসছে, সেই উদ্দেশ্যে অবশ্যই যেন সফল হতে পারে। আপনাদের দোয়াই কিন্তু তার বিশেষ প্রয়োজন। আপনাদের দোয়া করলে অবশ্যই কাদের কবিরাজ কিন্তু সব কাজে সফলতা অর্জন করছে, ইনশাল্লাহ এখানেও সফলতা অর্জন করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা কাদের কবিরাজ কিন্তু একটা কথা বলছে, তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সালাম কবিরাজ সাহেবের এবং কাদের কবিরাজের নাম্বার কিন্তু ওখানে আছে। দুইটা নাম্বার দেওয়া হয়, কাদের কবিরাজ এবং সালাম কবিরাজের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের যদি কারোর সাথে তাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে, কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা কাদের কবিরাজের সাথে কথা বলতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, অনেকেই কমেন্ট করে তাদের সাথে যোগাযোগ কিভাবে করব। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া নাম্বার কাদের কবিরাজের নাম্বার, অবশ্যই যোগাযোগ করবেন। কাদের কবিরাজ এবং সালাম কবিরাজ, তার ছেলে সালাম কবিরাজ, দুইটা নাম্বার দেওয়া থাকে। আপনার যেটা খুশি সেটা ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আর প্রিয় ভিউয়ার্স, আর একটা কথাই বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যে উদ্দেশ্যে এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে এই গভীর রাত্রে অবস্থান করছি, সেই উদ্দেশ্যে যেন আমরা পূরণ করতে পারি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের কবিরাজ সাহেবের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।